সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমি একটা ফাইল আগেই তৈরি করে রেখেছি। শুরু করতে যাচ্ছি আমরা। প্রথমে আমি এটাকে একটু কপি করে নিয়ে যাব এই পাশে। ফ্রি ট্রান্সফর্ম টুল একটা গ্রুপ টুল, এর মধ্যে আরো 4টা টুল আছে। এই যে টুলগুলো এখানে দেখা যাচ্ছে। প্রথমটার নাম কনস্ট্রেন্ট টুল, তারপর ফ্রি ট্রান্সফর্ম, তারপর পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল এবং ফ্রি ডিস্টর্ট টুল। তো ফ্রি কনস্ট্রেন্ট টুলটাই প্রথমে আমরা দেখি। এটা আমরা যখন নর্মালি কোনো একটা অবজেক্ট ড্রয়িং করি, এটাকে ছোট বা বড় করার জন্য মাউস বন্ডিং বক্স ধরে টান দিলে এটা ছোট বা বড় হয়, কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থের অনুপাত ঠিক থাকে না। দৈর্ঘ্য বা প্রস্থের অনুপাত ঠিক রাখার জন্য আমাদেরকে শিফট কি ধরতে হয়। শিফট কি ধরে যদি মাউস ড্র্যাগ করি তাহলে দৈর্ঘ্য বা প্রস্থের অনুপাত সমান থাকে। কিন্তু এখানে কনস্ট্যান্ট টুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যখন কনস্ট্যান্ট টুলে ক্লিক করে নিব, তারপর যখন এটাকে ছোট বা বড় করব তখন দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত অটোমেটিক ঠিক থাকে। এটা আর শিফট কি ধরতে হয় না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যদি এটাকে রোটেট করতে চাই, ঘোরাতে চাই, তাহলে এখানে মাউস এই অবস্থাতে যদি মাউস ড্র্যাগ করি তাহলে এটা 45 ডিগ্রি ঘুরবে। এর কমও হবে না, বেশিও হবে না, সবসময় 45 ডিগ্রি ঘুরবে। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট টুলের কাজ, এটা অনুপাত সবসময় সমান রাখে। আমি এটাকে কপি করে এই পাশে নিয়ে আসি। দ্বিতীয় টুলটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। অবজেক্টটা সিলেক্ট করার পরে আমি যখন ট্রান্সফর্মে ক্লিক করলাম, এই যে এটা দ্বিতীয়টা ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমি এটার এইখানে মাউস যদি এইখানে ধরি তাহলে দেখেন এটাকে ডান দিকে ড্র্যাগ করলে এরকম হয়ে যাবে, বাম দিকে যদি ড্র্যাগ করি তাহলে এইভাবে আসবে। আর এটাই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের প্রথম কাজ। কিন্তু এটা একটা অবজেক্ট ছাড়া একাধিক অবজেক্টও এই কাজটা করা যায়। আমার এখানে একাধিক অবজেক্ট ড্রয়িং করা আছে, আমি সেখান থেকে একটু নিয়ে এসে দেখাচ্ছি। এটাকে আমি মাউস ড্র্যাগ করে কপি করে নিলাম। এটার যদি একটা কপি, অল্টার এবং শিফট ধরে নিচে আরেকটা কপি করে নিলাম। এখন আমি যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখন আমি এটাকে মাউস নিচে রাখলে পরে এরকম যখন মাউসের চেহারা হবে তখন আমি যদি ডান দিকে ড্র্যাগ করি এরকম দেখা যাবে। আবার উপরেরটাকে সিলেক্ট করে এবার যদি আমি মাউস ডান দিকে ড্র্যাগ করি তাহলে এটা এরকম হবে। এইভাবে করে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এবং ঠিক এইটাকে ব্যবহার করেই আমি এখন একটা বক্সের উপর একটা স্টিকার বসানো দেখাবো। সেজন্য একটা বক্স আমি আগেই ড্রয়িং করে রেখেছিলাম। এটা আমার ফাইল ক্যাবিনেট টিউটোরিয়ালে এই বক্সটা ড্রয়িং করাটা দেখানো আছে। এখানে লক কথাটাকে আমি তৈরি করে রেখেছি আগেই, তো এটাকেও আমি কপি করে একটু এখানে নিয়ে আসলাম। এটাকে অল্টার এবং শিফট ধরে আরেকটা কপি উপরে নিয়ে গেলাম। উপরেরটাকে আমি একটু ছোট করে দিব। এবার আমি উপরেরটাকে বাঁকা করব, নিচেরটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করার কোনো দরকার নাই। তো উপরেরটা সিলেক্ট করে আবার ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখন আমার এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা নেওয়ার পরে এখানে আমি মাউস ঠিক মাঝখানে ধরে এটাকে যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে দেই, এটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে বক্সের গায়ে এটা বক্সের গায়ে এটা বসানো আছে। আমরা এগুলি বিভিন্নভাবে বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে পারি, শুধু নিয়মটা জানা থাকলেই হলো। ফ্রি ট্রান্সফর্ম টুলের আরেকটা ছোট কাজ দেখব, সেটা আমি এখানে আমার একটা দরজা আঁকা আছে। এই দরজাটা আমার একটা টিউটোরিয়ালে দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ডোর। সেটার মধ্যে কিভাবে দরজাটা এঁকেছি তা দেখানো আছে। তা আমি সেখান থেকে এটাকে আজকে কপি করে নিয়ে এসেছি। এখন এটার একটা শ্যাডো তৈরি করবো। এভাবে শ্যাডো তৈরি করার জন্য এই দরজাটার সমান করে আমি আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করে নিব। সেই রেক্টেঙ্গেলটাকে আমি সাদা কালো গ্রেডিয়েন্ট করব। এখন এত বেশি কালো নিব না, একটু কালোটা হালকা করে নিব। এটা ফেলে দিচ্ছি এখানে একটা পয়েন্ট নিয়ে। এখন যদি আমি ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, যে এখানে, এখন এটাকে আমি মাঝখানে মাউস রেখে ডান দিকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিলে এটা এরকম দেখা যাবে। আমার ইচ্ছা মতো আমি এটা সরাবো, মুভ করব। তারপর এটাকে মাউসের রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করার পর এখন এটাকে একটা
ছায়ার দরজার একটা ছায়ার মতো তৈরি হয়েছে বোঝা যাচ্ছে। একইভাবে আমি শুধু অবজেক্ট না, লেখার উপরেও করতে পারি। যেখানে একটা লেখা আছে, এই লেখাটাতে আমি একইভাবে শ্যাডো তৈরি করেছি। এবার আমরা এখন 3 নাম্বার টুলটা দেখব। 3 নম্বর টুলের নাম হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল। তো সেজন্য আমি এটাকে একটু কপি করে নিয়ে যাব এই পাশে। এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমি যদি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, আমার অপশনগুলি দেখা যাবে। এখন যে অপশনগুলি আছে, আমি এখান থেকে এটা ক্লিক করলাম। এই টুলের বৈশিষ্ট্য হচ্ছে মাউস যদি কর্নারে ধরেন, কর্নারে ধরে দেখেন এরকম চিহ্ন আসবে। এটাকে ভেতরের দিকে চাপিয়ে দিলে এটা এরকম চিকন হয়ে যাবে উপরের দিকটা। আবার বাইরের দিকে টান দিলে এটা এরকম ছড়িয়ে যাবে। তো এটাকে আমি যদি ভিতরের দিকে টান দিয়ে একদম ভেতরে নিয়ে আসি, তাহলে একটা ত্রিভুজে পরিণত হবে। একইভাবে উপরে নিচে টান, মাউস ড্র্যাগ করলো, উপরে নিচে যদি মাউস ড্র্যাগ করি, তাহলেও এরকম ছোট বা বড় এরকম হতে পারে। তো এটা একটা অবজেক্ট দিয়ে না করে একাধিক অবজেক্ট দিয়েও একত্রে করা যায়। আমি এখানে একাধিক অবজেক্টের একটা ছবি কপি করে নিয়ে আসলাম। এটা দিয়ে একটু করে দেখি। এখানে অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এটা ক্লিক করলে এই অপশনগুলি আসবে। এখন যদি আমি এই পাশ থেকে ক্লিক করি, এরকম চেপে যাবে ভেতর থেকে, মাঝখানে মনে হয় এরকম উপরের অংশটা চেপে আসবে। আবার যদি বাইরের দিকে ড্র্যাগ করি মাউস, তাহলে এরকম ছড়িয়ে যাবে। এটা দিয়ে আমি যে কোনো কাজে এটাকে ব্যবহার করতে পারি। বিভিন্ন ডিজাইন তৈরি করার সময় খুবই কাজে লাগে। আবার একটা মজার জিনিস দেখবো আমরা। এখান থেকে আমি 4টা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম কপি করে। এখন যদি আমি এই টুল দিয়ে আবার কাজটা করি, পার্সপেক্টিভ ডিস্টর্ট দিয়ে, দেখেন এটা কিন্তু আমাদের পরিচিত একটা লোগো। এটা আমরা সবাই চিনি। তো এটা খুব ইজিলি এভাবে করা যায়। এখানে একটা দরজার ছবি আছে আমার। এই দরজার ছবিটাও আমি এই টুল দিয়েই করেছি। অবশ্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা অন্যভাবে করা। তা আমি এটাকে একটু দেখাবো। দরজাটাকে আমি একটু কপি করে নিয়ে যাব এখান থেকে। এখানে মাঝখানে একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি। এটাকে আমরা পার্সপেক্টিভ ডিস্টর্টের সাহায্যে একটু উপর থেকে নিচের দিকে একটু টান দিলাম। টান দেওয়ার পর এই অবস্থা হলো। এটাকে আমি একটু চাপিয়ে দিই, একটু চওড়া লাগছে, একটু চাপিয়ে দিলাম। এইবার এটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার জন্য রিফ্লেক্ট টুলে ক্লিক করে মাঝখান থেকে যত দূরে করব তার মাঝখানে বসাতে হবে। বসিয়ে অল্টার ধরে ক্লিক করলে পরে এটা ভার্টিক্যালি 90 ডিগ্রিতে একটা কপি তৈরি হবে। এবার আমি এটা চারপাশে আরেকটা একটা রেক্টেঙ্গেল আঁকবো। তো রেক্টেঙ্গেল আমরা যে কোনো কালার নিতে পারি। আপাতত এটাই নিচ্ছি। আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে শুরু করে টপ লেফট থেকে বটম রাইট পর্যন্ত একটা অবজেক্ট আঁকলাম। এটাকে আমি ফিল কালার হিসাবে এসেছে, আমি এটাকে স্ট্রোক কালারে নিয়ে নিলাম। স্ট্রোকটাকে এবার একটু মোটা করে দিব। 1 পয়েন্ট আছে, 7/8 করে দিলাম। এখন এটার ঠিক বরাবর আমি আরেকটা, বা এটাকেও কপি করে নিতে পারি। এডিট কপি, এডিট পেস্ট ইন ফ্রন্ট দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার ফিল কালারে নিয়ে নিলাম। অর্থাৎ এখানে আমার দুইটা হলো, একটা স্ট্রোক হিসেবে থাকলো, একটা ফিল হিসেবে থাকলো। এখন উপরে যেটা আছে সেটাকে আমি এই 4টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট করব। আকাশের জন্য হালকা এবং গাঢ় নীল দুটো কালার নিয়েছি, আর মাঠের জন্য গাঢ় এবং হালকা সবুজ দুটো কালার নিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো ফিল কালারটাকে উপরে নিয়ে আসবো। এবার আমি এটাকে সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। এখানে প্রথম স্লাইডারটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আইড্রপারে ক্লিক করব। আইড্রপারে ক্লিক করে প্রথম কালার হিসাবে এই কালারটাকে নিয়ে আসব। এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করতে হবে, -90 ডিগ্রি। তারপর দ্বিতীয় আরেকটা পয়েন্ট নিব। এই পয়েন্টে আবার আইড্রপার দিয়ে হালকা নীলে ক্লিক করব।
তৃতীয় একটা পয়েন্ট নিব, সেখানেও আইড্রপারের সাহায্যে গাঢ় সবুজটা নিলাম এবং চতুর্থ একটা পয়েন্টে ক্লিক করে সেখানেও আইড্রপারের সাহায্যে আমি হালকা সবুজটা নিলাম। এখন আমার 4টা রং চলে এসছে। এখন এই রংগুলিকে একটু অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আমি এখানে এইগুলি স্লাইডারগুলিকে একটু নাড়িয়ে এটা ঠিক করে নিলাম। এবার এটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিকের সাহায্যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। বাস হয়ে গেল দরজা এবং দরজার বাইরের দৃশ্য। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাজ করতে পারি। এবার আমরা দেখব এইখানে এই রকমের যে একটা মনে হচ্ছে যে একটা দেয়ালের গায়ে একটা লেখা, কাছ থেকে দূরে দেখলে যেমন দেখা যায় সেরকম ভাবে তৈরি হয়েছে। এটা করার জন্য এই দেয়ালটা আমি ইটের দেয়ালটা আমি অ্যাডোব ফটোশপ থেকে তৈরি করে এখানে কপি পেস্ট করে নিয়ে এসেছি। তো এখানে কপি পেস্ট করে নিয়ে আসলে একটা সমস্যা হয়, এটাকে আমি এটার সাহায্যে যদি পার্সপেক্টিভ ডিস্টর্ট করতে যাই এটা কিন্তু হবে না। দেখেন এটা কাজ করছে না। এটা একটা ছোট্ট টিপস দিচ্ছি, এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে আমরা ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি এটা করতে হবে। ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি দেন ওকে। তারপর যদি আমরা এখন কাজ করি এখন কিন্তু হবে, যে এখন এটা ঠিক হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যদি একই কাজ করি লেখা এবং এটাকে দুইটাকে একত্রে বসিয়ে দুটোকে একত্রে বসিয়ে যদি আমি কাজটা করি তাহলে দেখেন কেমন হয়। এটাকে পার্সপেক্টিভ ট্রান্সপারেন্সিতে ডিস্টর্টে ক্লিক করে এখান থেকে এখন আমি এটাকে ছোট করলে দুইটাই একত্রে লেখা এবং দেয়াল দুইটাই একত্রে ছোট হবে। তারপর এটাকে আরেকটু ভালো দেখানোর জন্য আমি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে যদি একটু উপরের দিকে তুলে দেই তাহলে মনে হচ্ছে জিনিসটা আরেকটু ভালো দেখাচ্ছে। তো এভাবে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি ট্রান্সপারেন্সির সাহায্যে। এবার আমি দেখাবো এর পরের সবচেয়ে শেষের যেটা আছে সেটা ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্টের জন্য আমি এখানে একটা অবজেক্ট এখানে কপি করে নিয়ে আসছি। এখন আমি যদি ফ্রি ডিস্টর্টে ক্লিক করে এখানে মাউস ড্র্যাগ করি, বাইরের দিকে ড্র্যাগ করলে এরকম হবে, ভিতরের দিকে ড্র্যাগ করলে এরকম হবে এবং সব শেষে এটা একটা ত্রিভুজ হয়ে যাবে। এর চেয়ে আর কিছু হবে না। তো এটা ফ্রি ডিস্টর্ট আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে ড্র্যাগ করতে পারি, আমার যেমন দরকার সেভাবে করতে পারি। এটা ফ্রি মানে ফ্রি, কোনো বাধা নিষেধ নাই। আর এই ফ্রি ডিস্টর্ট যদি আমি একাধিক অবজেক্ট দিয়ে করি তাহলে কিন্তু খুব মজার জিনিস হয়। যেমন এটাকে আমি একটু কপি করে নিয়ে আসলাম। এখন আমি ফ্রি ডিস্টর্ট এখানে অ্যাপ্লাই করব। এখানে সিলেক্ট করার পরে ফ্রি ডিস্টর্টে ক্লিক করলাম। এখন ফ্রি ডিস্টর্টে ক্লিক করলে এই যে মধ্যখানে আমার কনস্ট্যান্ট পয়েন্টটা আছে, আমি যদি এখানে এটাকে বাম দিকে চাপিয়ে দিই এটা এরকম হবে, আবার ডান দিকে চাপিয়ে দিলে এটা এরকম হবে। হ্যাঁ, একাধিক অবজেক্টের উপরও এটা কাজ করে। এভাবে আমরা ফ্রি ডিস্টর্ট দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারি। আর আমি এখানে আরেকটা অবজেক্ট তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে একটু কাজ করব। এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে ফ্রি ডিস্টর্ট দিয়ে যদি কাজ করি যে কোনো দিকে আমি মাউস ড্র্যাগ করতে পারি, যে কোনো দিকে ড্র্যাগ করা যাবে। এখানে ভিতরের দিকে করা যেতে পারে, বাইরের দিকে করা যেতে পারে, অর্থাৎ আমার যখন যেমন দরকার লাগবে আমি তখন সেভাবেই এটাকে মাউস ড্র্যাগ করে অ্যাপ্লাই করতে পারি। তো এই গেল আমাদের 4টা টুলের কাজ। এখন আমি একটা রাস্তার একটা তৈরি দেখি, আজকের কাজ শেষ করবো, আজকের জার্নি শেষ হবে। তো প্রথমে এটার জন্য আমি একটা কালো রঙের রেক্টেঙ্গেল এঁকেছি, এটা আপনারা সবাই পারবেন, এটার আমি আঁকতে চাচ্ছি না ডিটেল। আর দুই পাশে তিনটা স্ট্রোক নিয়েছি।
প্রথমে একটা এরকম রেক্টেঙ্গেল এঁকে এখানে সাদা রঙের একটা লাইন, এখানে সাদা আরেকটা লাইন, এটাও সাদা একটা লাইন, 3টা লাইন এঁকে মাঝখানের লাইনটাকে ড্যাশ করে দিয়েছি। এখানে ড্যাশ দেওয়া আছে 12-20 পয়েন্ট করে। তো যাই হোক, এখন আমি এটা দিয়ে আমি একটা রাস্তার মতো তৈরি করে দেখাবো। এটাকে আমি কপি করে নিয়ে যাব এখানে, আর সাবধানটাও আমি টাইপ করে নিয়েছি। এটাকে একটু বড় করে নিলাম। এবার এখানে দেখেন, প্রথমে আমি পার্সপেক্টিভ ডিস্টর্ট অ্যাপ্লাই করব। এটাকে অ্যাপ্লাই করে উপরের দিকে দূরের জিনিস একটু চাপিয়ে দিয়ে সেরকম তৈরি করলাম যে রাস্তাটা অনেক দূরে চলে গেছে। তারপরে আমি ফ্রি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। ফ্রি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে এটাকে একটু বাঁকা করে দিব। তারপর চাইলে আমি এটাকে একটু ফ্রি ডিস্টর্ট করতে পারি, করলে ভালোই লাগে দেখতে। ব্যাস এরকম করে দিলাম। তৈরি হয়ে গেল একটা রাস্তা। আজকে এই পর্যন্তই, আবার সামনে দেখা হবে। সবাই ভালো থাকবেন।